আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আমি ফারিয়া চলে আসছি তোমাদের সাথে আলোচনা করতে সফটওয়্যার ইনস্টল, আনস্টল ও ডিলিট নিয়ে। সো সফটওয়্যার ইনস্টল যেমন খুবই গুরুত্বপূর্ণ, তার পাশাপাশি আনস্টল ও ডিলিটও খুবই গুরুত্বপূর্ণ। এখন তোমাদের মাথায় মনে আসতে পারে যে সফটওয়্যার ইনস্টল করে আমি কোনো একটা সফটওয়্যার চালাতে পারি, আনস্টল করলে সেটা আমি আনস্টল করলে আমার প্রয়োজন নেই, না আনস্টল করতে পারি। ডিলিটের আবার কি কাজ? আবার অনেকে ভাবতে পারে যে আনস্টল আবার কি, ডিলিট করে দেবো শেষ ডিলিট। আচ্ছা না, এখানে অবশ্যই এটা যেহেতু আমাদের একটা খুব জটিল একটা প্রক্রিয়া, আমাদের কম্পিউটার খুব জটিল একটা মাধ্যম। কম্পিউটারের মধ্যে অনেক ধরনের প্রোগ্রাম রয়েছে যেগুলো খুব ক্রিটিক্যালি ভাবে হ্যান্ডেল করতে হয়। সেই ক্ষেত্রে সফটওয়্যারের ভিতরে কোনো একটা যদি সফটওয়্যার তোমার প্রয়োজন না হয়, সেই ক্ষেত্রে অবশ্যই আনস্টল আগে করতে হবে, দেন ডিলিট করতে হবে। প্রথমেই যদি তুমি ডিলিট করে ফেলো তাহলে সেটা আর কখনোই আনস্টল বা ডিলিট করা সম্ভব হবে না, কারণ সেটার কিছু অংশ কম্পিউটারের মধ্যে থেকে যায় এবং সেটা প্রতিনিয়তই আমাদের কম্পিউটারের প্রবলেম সৃষ্টি করে। এই প্রবলেম থেকে দূরে এড়ানোর জন্য আমাদের ফার্স্টে ধাপগুলো শিখতে হবে। সেই ধাপগুলো আজকে আমরা আলোচনা করব। সফটওয়্যার ইনস্টলের কি কি ধাপ রয়েছে, সফটওয়্যার ইনস্টল করার কিছু পূর্ব শর্ত রয়েছে, সেই শর্তগুলো আমাদের পূরণ করে একটা সফটওয়্যার ইনস্টল করতে হয়। সেই শর্ত পূরণ করে যেমন আমরা একটা সফটওয়্যার ইনস্টল করি, তেমনিভাবে কিছু শর্ত রয়েছে, সেই শর্ত ফিল আপ করে আমাদের সফটওয়্যারকে ডিলিট করতে হয়। এখন অনেকের মাথায় আসতে পারে, ঠিক আছে আমি সফটওয়্যার ইনস্টল, আনস্টল, ডিলিট কিছুই করব না, ঠিক আছে আমার কিছুই করার দরকার নাই, তাহলে তো হবে না। আমাদের একটা কম্পিউটার চালাতে গেলে অবশ্যই একটা সফটওয়্যার দরকার হবে এবং দরকার হওয়ার পাশাপাশি আমাদের এটাকে ইনস্টল করতে হবে। সো ইনস্টলের ধাপগুলো চলো শিখে আসি। প্রথমে কি বলা হয়েছে, আমরা আমাদের যে কোনো প্রয়োজনীয় কাজ কম্পিউটার দিয়ে করানোর জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে থাকি, কিন্তু এই সফটওয়্যার ব্যবহারের পূর্ব শর্ত হলো সফটওয়্যার ইনস্টল করা। সফটওয়্যার ইনস্টল করার পর অনেক সময় প্রয়োজন ফুরিয়ে গেলে তা আমরা কম্পিউটারে রাখতে চাই না, বা কম্পিউটারে রাখতে মন না চাইলে আমরা খুব সহজেই সেটা আনস্টল করতে পারি। আবার আনস্টল করার পর অনেক সময় সফটওয়্যারটি কিছু অংশ অপারেটিং সিস্টেম সফটওয়্যারে থেকে যায়। রেজিস্টার ফাইলে যখন থেকে যায়, রেজিস্টার ফাইল থেকে আমাদের কি করতে হবে, নিয়ম মেনে সফটওয়্যারকে ডিলিট করতে হবে। আর এই যে আমি ডিলিট করছি নিয়ম মেনে, এর মাধ্যমে খুব সুষ্ঠুভাবে একদম পরিপূর্ণভাবে কম্পিউটারের সব জায়গা থেকে সম্পূর্ণভাবে একটা সফটওয়্যার মুছে ফেলা সম্ভব। মূলত এখানে আনস্টল ও ডিলিট করার মধ্যে কিছু পার্থক্য রয়েছে, সেই পার্থক্যটা আমরা যখন ধাপগুলো পড়াবো তখন বুঝতে পারবে। সফটওয়্যার আনস্টলের ধাপ কিন্তু খুব কম, কিন্তু ডিলিটের ধাপ কিন্তু অনেকগুলো। সফটওয়্যার আনস্টল করার জন্য আমরা মাত্র 5-6টি ধাপ পূরণ করলেই সফটওয়্যার আনস্টল করতে পারি, কিন্তু ডিলিট করার জন্য আমাদের 12টি ধাপ জানতে হবে এবং 12টি ধাপ অ্যাপ্রোপ্রিয়েট ভাবে অ্যাপ্লাই করতে হবে। সো এখন আমরা জানবো সফটওয়্যার ইনস্টল করার পূর্ব কিছু শর্ত রয়েছে, সেই শর্তগুলো আমরা এখন জানতে পারবো। সো কি কি শর্ত? এখান থেকে আমাদের খুব এমসিকিউ আসে। এই 5টি শর্ত পূরণ করে আমাদের একটা সফটওয়্যার ইনস্টল করতে হয় এবং এই 5টি শর্তই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখান থেকে অনেক এমসিকিউ আসে এবং এই এমসিকিউ গুলো যে আসে, তোমাদের আমি 3 স্টার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এমসিকিউ গুলো যে আসে প্রত্যেকটা লাইন থেকে এমসিকিউ আসতে পারে। সো আমাদের এই প্রত্যেকটা লাইন আমাদের মুখস্থ করতে হবে, একবার করে পড়লেই তোমাদের মুখস্থ হয়ে যাবে। চলো শিখে আসি। যে সফটওয়্যার তুমি ইনস্টল করতে চাও সেটা তোমার হার্ডওয়্যারে সাপোর্ট করছে কিনা সেটা তোমাদের খেয়াল রাখতে হবে। তার মানে আমাদের কোনো একটা সফটওয়্যার যদি তুমি ইনস্টল করো, সেই ক্ষেত্রে সেই যন্ত্রে হার্ডওয়্যারে সাপোর্ট করছে কিনা সেটা আমাদের খেয়াল রাখতে হবে। রিডমি ফাইলটিতে জরুরি কিছু কাজের কথা লেখা আছে কিনা পড়ে নিতে হবে। অর্থাৎ আমাদের কোনো একটা সফটওয়্যার যখন আমি ইনস্টল করব তার আগে রিডমি ফাইলটাকে পড়ে নিতে হবে, কেননা আমরা সেই ফাইলটির ভিতরে দেখতে হবে যে ঠিকমতো সবকিছু আছে কিনা, তারপরে আমাদের ভাইরাস আছে কিনা, এই বিষয়গুলো আমাদের জানা খুবই প্রয়োজন। যেমন ধরো তুমি একটা ডিভাইস কিনতেছো, মোবাইল ফোনের র্যাম কত, রোম কত, এর স্পিড কত, ব্যাটারি হেলথ কত, এই বিষয়গুলো কিন্তু তুমি খুব ভালো মতো যাচাই করে নাও। তার মানে রিডমি যে ফাইলটা আছে এটা পড়ে নাও। জরুরি কিছু একটা কম্পিউটার কিনো, সেই ক্ষেত্রেও তোমার কিন্তু বিভিন্ন নির্দেশনা রয়েছে, সেই নির্দেশনাগুলো কিন্তু পড়ে ঠিকমতো বুঝে তুমি কিনো। তেমনিভাবে একটা সফটওয়্যার যখন তুমি ইনস্টল করবা তখনও কিছু জিনিস আমাদের জানা জরুরি, সেই জানা জরুরি বিষয়গুলো আমাদেরকে অবশ্যই পড়ে নিতে হবে। এরপরে বলা হয়েছে আনস্টলের সময় অন্য সকল কাজ বন্ধ আছে কিনা। বন্ধ না থাকলে অনেক সময় নতুন সফটওয়্যার ইনস্টল করতে ঝামেলা হয়, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই সকল কাজ বন্ধ রেখে একটা সফটওয়্যার প্রপার ভাবে আমাদের ইনস্টল করার টাইম দিতে হবে। আমরা অনেক সময় কি করি যে একটা সফটওয়্যার ইনস্টল করতে দিছি, ঠিক আছে ফাইন, ওটা
একটু মিনিমাইজ করে একটু গান শুনি, একটু গেম খেলি, এই কাজগুলো করা যাবে না। আমাকে অবশ্যই একটা ফোকাস দিতে হবে নতুন সফটওয়্যার ইনস্টল করার সময়, তাকে একটু টাইম দিতে হবে। এরপরে হচ্ছে অ্যান্টিভাইরাস সফটওয়্যার বন্ধ আছে কিনা। অ্যান্টিভাইরাস সফটওয়্যার বন্ধ না থাকলে অনেক সময় সফটওয়্যার ইনস্টল করতে প্রবলেম হয়, কেননা সে আমাদের অ্যান্টিভাইরাস সফটওয়্যার বাধা দেয় যে এটার মধ্যে ভাইরাস আছে, না এটাকে আমি প্রবেশ করাতে পারবো না। সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই অ্যান্টিভাইরাসকে অন রাখা সবসময় জরুরি। কিন্তু যদি ধরো এরকম হয় যে কোনো একটা সফটওয়্যার ভিতরে তুমি ইনস্টল করতে চাচ্ছ বাট ভাইরাস আছে, সেই ক্ষেত্রে তোমার যদি খুবই প্রয়োজন হয় সেই সফটওয়্যারটা, সেই ক্ষেত্রে তুমি ইনস্টল করতে পারো অ্যান্ড তারপর অ্যান্টিভাইরাস ওপেন করে দিবা, সে তার কাজ চালু করবে এবং সে সব ভাইরাসগুলো মেরে ফেলবে এবং পরবর্তীতে তুমি সফটওয়্যারটা নির্বিঘ্নে সুষ্ঠুভাবে ব্যবহার করতে পারবে। এরপরে দেখো কি বলা হয়েছে, অপারেটিং সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের অনুমতি আছে কিনা, অর্থাৎ বিশেষ কোনো যন্ত্র ছাড়া প্রায় সকল যন্ত্রে এই অনুমোদন দেওয়া হয়ে থাকে। অ্যাডমিনিস্ট্রেটর হলো অপারেটিং সিস্টেম সফটওয়্যার, কম্পিউটারের অ্যাডমিন যাকে বলা হয়, তার অনুমতি ছাড়া কোনো সফটওয়্যার ইনস্টল করা সম্ভব নয়। সে সাধারণত সকল যন্ত্রের জন্যই অনুমতি দিয়ে দেয়, বাট কিছু কিছু যন্ত্রের ক্ষেত্রে বা কিছু কিছু সফটওয়্যারের ক্ষেত্রে সে বাধা প্রদান করে, সেই ক্ষেত্রে সেই সফটওয়্যারটি ইনস্টল করা সম্ভব হয় না। এটাই ছিল আমাদের প্রথমত ইনস্টলের কিছু শর্ত। পূর্বেই শর্ত পূরণ করে আমাদের সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। এবার ইনস্টলের কিছু ধাপ রয়েছে, চলো আমরা শিখে আসি কি কি করতে হবে। প্রথমেই আমাদের একটা সফটওয়্যার ইনস্টল করার জন্য সেটার সফট কপি বা ডিজিটাল কপি সেটাকে আমাকে সংগ্রহ করতে হবে। সংগ্রহ করার পর অটোরান নামে একটা প্রোগ্রাম রয়েছে, সেটাকে সচল করতে হবে, ক্লিক করতে হবে, রান হবে। রান হওয়ার পরে সেট আপ মেনু নামে একটা মেনু আছে, সেই সেট আপ মেনুর অনুমতি চাবে। সেই অনুমতি পাওয়ার পরে তোমাকে ইনস্টল হয়ে যাবে। ওকেতে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পর রিস্টার্ট নামে একটা অপশন রয়েছে, সেই রিস্টার্টে ক্লিক করে কম্পিউটারকে আবার রিস্টার্ট দিয়ে নিলেই একটা সফটওয়্যার ইনস্টল এর ধাপ কমপ্লিট হয়ে যাবে। এভাবে আমরা একটা সফটওয়্যার ইনস্টল করতে পারি। এই ধাপগুলো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, তাই মনে রাখতে হবে। পরবর্তীতে সফটওয়্যার আনস্টলের কিছু ধাপ রয়েছে, চলো একটু দেখি। সফটওয়্যার আনস্টলের ধাপগুলো হচ্ছে, ফার্স্টে স্টার্ট বাটন রয়েছে আমাদের, যেটা স্টার্ট বাটনে আমরা ক্লিক করব। স্টার্ট বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের একটা কন্ট্রোল প্যানেল নামে একটা অপশন আসবে, সেই কন্ট্রোল প্যানেলে প্রবেশ করতে হবে। কন্ট্রোল প্যানেলে প্রবেশ করার জন্য আমাদের ডাবল ক্লিক করতে হয়, সো ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাড অর রিমুভ অথবা আনস্টল প্রোগ্রাম এরকম একটা অপশন আসে, সেই অপশনে ক্লিক করে এটাতে ঢুকতে হবে। এই প্রোগ্রামে ঢোকার সাথে সাথে আনস্টল করতে চাওয়া প্রোগ্রামটি খুঁজে ফাইন্ড করে আমাকে ক্লিক করতে হবে, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আনস্টল অপশনে ক্লিক করে দিলেই সেটা সম্পূর্ণরূপে আনস্টল হয়ে যাবে, অর্থাৎ আমাদের কম্পিউটার থেকে আনস্টল হয়ে যাবে। এখন আনস্টল করার পরও কিছু অংশ রেজিস্টার ফাইলে থেকে যায়, বা হচ্ছে ওই যে আমাদের যেটা আমরা বলি রিসাইক্লিং বিং, অর্থাৎ এই রিসাইক্লিং বিংয়ে থেকে যায়। তাহলে এই জায়গা থেকে আমাদের মুছে ফেলার জন্য আমাদের ডিলিট করা খুবই জরুরি। সো ডিলিট অপশনটা কি, ডিলিটের কিছু ধাপ রয়েছে সেই সম্পর্কে জানবো। ডিলিটের ধাপ কয়টি, এটা আমাদের এমসিকিউ আসে। মোট 12টি ধাপ প্রেরণ করে বা 12টি ধাপ পার করে আমরা একটা সফটওয়্যার ডিলিট করতে পারি। প্রথমেই আমাদের কিবোর্ডের উইন্ডোজ নামে একটা বার রয়েছে, সেই উইন্ডোজ প্লাস আর বাটনে চাপতে হবে। এই উইন্ডোজ প্লাস আর বাটনে চাপলে কি কমান্ড চালু হবে, রান কমান্ড চালু হবে। রান কমান্ড চালু হওয়ার পর একটা ফাঁকা ফাইলের মতন একটা জায়গা আসবে, সেখানে আমাদের লিখতে হবে, কি লিখতে হবে, রিজিডিট লিখে ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে ফাইল মেনুতে প্রবেশ হয়ে যাবে। এই ফাইল মেনুতে প্রবেশ করতে হবে এবং ফাইল মেনুতে প্রবেশ করার পর আমাদের এক্সপোর্টে ক্লিক করতে হবে। এক্সপোর্ট ক্লিক করার পরে আমরা সফটওয়্যারের ভিতরে অনেকগুলো ড্রাইভ জানি, সি ড্রাইভ, ই ড্রাইভ, ডি ড্রাইভ, এরকম অনেকগুলো ড্রাইভ থাকে। এখানে আমাদের সি ড্রাইভ সিলেক্ট করতে হবে। তাহলে অপারেটিং সিস্টেম সফটওয়্যারের যে ড্রাইভটি রয়েছে অর্থাৎ সি ড্রাইভ, সেটাকে সিলেক্ট করতে হবে। সি সিলেক্ট হয়ে যাওয়ার পর আমাদের নাম দিয়ে ফাইলটিকে সেভ করতে হবে, কেননা এটা খুবই জরুরি। অনেক সময় হয় যে ভুল হলে তাতে সিস্টেম ঠিক করা যেতে পারে, যে আমরা যদি কোনোভাবে ভুল হয়ে যায় সেই ক্ষেত্রে এটা সেভ করা খুবই জরুরি। অতঃপর আমাকে কিসে ক্লিক করতে হবে, এডিট অপশনে ক্লিক করতে হবে। এডিট অপশনে প্রবেশ করার পরে আমরা ফাইন্ড নামে একটা অপশন পাই, অর্থাৎ খুঁজে বের করার জন্য। সো ফাইন্ডে ক্লিক করি। ফাইন্ডে ক্লিক করার পর আমাদের সেই সফটওয়্যারটি, যে সফটওয়্যারটি ডিলিট করতে চাচ্ছি সেটাকে আমি ফাইন্ড করি। ফাইন্ড করার পরে ডিলিট করতে চাই তার নাম লিখবো, লিখে সার্চ করব। সার্চ করার পর ফাইন্ড নেক্সটে ক্লিক করব। ফাইন্ড নেক্সটে ক্লিক করার সাথে সাথে আমি সেই ফাইলটা পেয়ে যাব। ফাইলটা পেয়ে যাওয়ার পর সিলেক্ট করতে হবে ফাইলটাকে। সিলেক্ট করার পর ডিলিট নামে একটা অপশন আসবে, সেই ডিলিট নামের অপশনটিতে ক্লিক করব। এখন আমাদের মনে হতে পারে শেষ, মনে হয় এই পর্যায়ে আমাদের ডিলিট হয়ে গেছে। না,
ডিলিট করার পরও আমাদের F3 নামে একটা বাটন রয়েছে, সর্বশেষ কিবোর্ডের F3 বাটন এর রেজিস্টারের সব জায়গা থেকে এই ফাইলের নামটি মুছে ফেলে দিতে পারে, অর্থাৎ সব জায়গা থেকে সব ফাইল থেকে নাম মোছার জন্য F3 বাটনে ক্লিক করতে হবে। এইভাবে সম্পূর্ণরূপে আমরা একটা সফটওয়্যার ডিলিট করতে পারি। এখন আমাদের এখানে খুব ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ ছিল এই ডিলিটের মধ্যে, যেমন ডিলিটের ধাপ কয়টি, 12টি, ডিলিটে রান কমান্ড চালু করার জন্য কোথায় ক্লিক করতে হয়, উইন্ডোজ প্লাস আর বাটনে ক্লিক করতে হয়, রান কমান্ড চালু হওয়ার পর কি লিখতে হয়, রিজিডিট লিখতে হয়, এরপরে আমাদের কোন ড্রাইভ অর্থাৎ অপারেটিং সিস্টেম সফটওয়্যারের ভেতরে কোনো ফাইল বা কোনো একটা সফটওয়্যার সম্পূর্ণরূপে ডিলিট করার জন্য কোনটি সিলেক্ট করতে হয়, সি ড্রাইভ সিলেক্ট করতে হয়, এটা এমসিকিউ আসতে পারে। অ্যান্ড কোনো তথ্য বা কোনো কিছু খুঁজে বের করার জন্য আমরা ফাইন্ড নেক্সটে ক্লিক করি, ক্লিক করে ফাইন্ডে ক্লিক করে প্রবেশ করার পর ফাইন্ড নেক্সটে ক্লিক করে আমরা একটা সফটওয়্যার খুঁজে বের করতে পারি, এবং এইভাবে আমরা F3 বাটনে ক্লিক করলে সম্পূর্ণরূপে একটা সফটওয়্যার ডিলিট করতে পারি। এই যে এই 12টি পয়েন্ট খুব ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, তাই খুব ভালো মতো মনে রাখবে। আজকে আমরা পড়ালাম সফটওয়্যার আনস্টল, ইনস্টল, ডিলিট, এই যে এই ধাপগুলো আজকে আমরা পড়িয়েছি, এবং সফটওয়্যার ইনস্টল করার যে পূর্ব যে শর্তগুলো রয়েছে সেই শর্ত সম্পর্কে আজকে আমরা জানতে পেরেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী পর্বে আবারও দেখা হচ্ছে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।